এই নাও 50,000 টাকা, চা বিস্কুট খাই। চা নাস্তা খাওয়ার জন্য 50,000 টাকা, আর যদি লাঞ্চ করার জন্য দিতেন তাহলে কয় টাকা দিতেন? জামাই, ও জামাই আসতেছে না ভাবছি। আব্বাজান, আপনি আমার ডাকছেন? হ্যাঁ, বিয়ার সময় তো তোমার তেমন কিছুই দিতে পারি নাই। এই যে নাও, আমার পক্ষ থেকে একটা পাঞ্জাবি আর পায়জামা। ধন্যবাদ আব্বা। আপা আমার জন্য তোর জন্য আর কি দিব, তুই তো ঘরের মেয়ে। ঠিক আছে, তারপরেও তোরে সবচেয়ে দামি একটা জিনিস দিব, কি উপহার? দোয়া। যুগ যুগ বেঁচে থাক, সুস্থ থাক, ভালো থাকিস, এই দোয়াই। জামাই বাবাজি, তোমার শাশুড়ির পক্ষ থেকে এই প্যান্ট আর শার্ট পরবা, কিন্তু পরে দেখতে একদম হিরোর মতো লাগবে। ধন্যবাদ আম্মাজান। আপা আমার জন্য তোরে বিয়ের আগে যেটা দিতাম সেটা দিব। এর আগে কি দিতা আপা? আমার পক্ষ থেকে আপনার জন্য একটা লুঙ্গি আর একটা গামছা। লুঙ্গিটা পরে যাতে আরাম করে ঘুমাইবে, আর গামছাটা দিয়ে মুখ মুছবে। ধন্যবাদ শালিকা, এত এত উপহার, এত খুশি লাগতেছে। খুশিতে মনে করছেন পাগল হয়ে যাবো। আরে না না জামাই, এত তাড়াতাড়ি পাগল হয়ে গেলে কিভাবে হবে? এখনো তো বাকি আছে কত কিছু। আসো এবার সালামের পালা, সালামি নাও, সালাম করো। আসসালামু আলাইকুম। এই নাও 50,000 টাকা, চা বিস্কুট খাই। চা নাস্তা খাওয়ার জন্য 50,000 টাকা, আর যদি লাঞ্চ করার জন্য দিতেন তাহলে কয় টাকা দিতেন? তুমি এটা কি করছো? সকালবেলা আমার ঘুম থেকে উঠাইছো কেন? আমার দুপুরে উঠাইছে, তাহলে লাঞ্চ করার লেগে টাকাটা পাইতাম। আমার যে কি খুশি লাগতেছে, আমার মাথা মাথা ঘুরতেছে, মনে হয় করে যাবো। আম্মাজান, আমরা পালাই টাকা দেন। আসসালামু আলাইকুম। আল্লাহ বাঁচায় রাখুন, দীর্ঘজীবী হও। এই যে, আমার পক্ষ থেকে তো শোনাচ্ছেন, এতে গলায় পড়ে যাবে। জামাই বাবাজি, উপহারটা ছোট, কিন্তু আমার ভালোবাসাটা অনেক বড়। আম্মাজান, আপনার কাছ থেকে এরকম ছোট ছোট ভালোবাসা আমি সারা জীবন চাই। অবশ্যই। শালিকা, তোমারও কি সালাম করতে হবে নাকি? না, আমার সালাম করার লাগবে না, কিন্তু আমার লাগে কোলাকুলি করলেই হলো। কোলাকুলি করি। হইছে, হইছে, সাদি, সাদি। দুলা ভাই, আপনার লেগে আমি একটা সুন্দর দিকটা করে আনছি। এই কইরা হাতে পড়বেন আর আমার সাথে মনে করবেন। ঠিক আছে। আপা, এখন আমার আফসোস হইতাছে। আমি তোমার মাইয়া না হইয়া মাইয়া জামাই হইলে কত কত গিফট পাইতাম। আমার হাত খালি, হ্যাঁ রাত করা আমার ভালো লাগে না। আমি তো কই নেই বাড়ি। আগুন না করে ঘরে ঢুকে যেতেছে গা। আমি দাঁড়াবো। কি হলো? কি ভাবতেছো? ভাবতেছি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি কত ভালো। মানে মানে তুমি বুঝতেছো না, বাপের বাড়িতে সবসময় কত গালি শুনতাম, আর শ্বশুর বাড়িতে খালি আদর আর আদর। বাপের বাড়িতে খাইতাম আলু ভর্তা তাই, আর শ্বশুর বাড়িতে মাছ মাংস পোলাও কুরমা খিচুড়ি কত কি। বাপের বাড়িতে থাকতাম ভাঙা ঘরে, আর শ্বশুর বাড়িতে আলিশান বাড়িতে। বাপের বাড়িতে সবসময় সবাই আমার অপমান করতো, আর শ্বশুর বাড়িতে খালি সম্মান আর সম্মান। আরে কেন যে শ্বশুর বাড়ি বাপের বাড়ি হলো না? না না, আমি সিদ্ধান্ত নিয়ে বলাইছি, কি সিদ্ধান্ত নিছো? আমি এখন থেকে আমার শ্বশুর বাড়িতে থাকবো, বাপের বাড়িতে আমি আর কোনোদিন যাবো না। কি করতেছো তুমি? সত্যি? অবশ্যই সত্যি। শ্বশুর বাড়ির এত আদর যত্ন, এত মজার মজার খাবার, এইগুলো খাবাই আমি বাপের বাড়িতে মরতে। কিন্তু তোমার মা বা ভাই ভাবি সবাই আমার দিয়ে যে কত কাম করাইতো, আমাদের খারাপ ব্যবহার করতো, সেটা কি? তার প্রতিশোধ আমি নিব। কাল খাই আমি আর তুমি আমার বাপের বাড়ি যাবো। এতদিন তারা আমাদের সাথে যা করছে তার প্রতিশোধ নেবো।